সেনা ভবনে কেন ভারতীয় মদত পুষ্ট সেনা অফিসাররা রয়েছে? পুলিশ প্রশাসনে এখনো কেন ভারতীয় মদত পুষ্ট লোকজন রয়েছে? আমরা এই বাংলাদেশ চাই না, আমরা বারবার রক্ত দিব না, তবে দরকার হলে সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের সাথে ভারতের যতগুলো অসম চুক্তি রয়েছে আমরা সেই চুক্তিগুলোর প্রকাশ্যে আনতে চাই, স্বচ্ছতা চাচ্ছি। জাতীয় নির্বাচন নিয়ে এই অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ করার চেষ্টা করছে, মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে, যার কারণে তৌহিদুল ইসলামকে তারা খুন করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মানুষকে ভয় দেখানোর ঘটনা। শেখ হাসিনার মতো তারা চোখ রাঙিয়ে শাসন শোষণ করতে চায়। যদি নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করেন তাহলে 5 আগস্টের মতো আপনাদেরকে আমরা বিতাড়িত করব, এটাই হবে আমাদের শপথ। আওয়ামী লীগ দিয়ে সরকার চালান, পররাষ্ট্র মন্ত্রণালয় কেনা চালায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে চালায়, প্রবাসী মন্ত্রণালয় কে চালায়, আইন মন্ত্রণালয় কে চালায়, সংস্কৃতি মন্ত্রণালয় কে চালায়, সব আওয়ামী লীগের বাচ্চারা সরকার চালাচ্ছে। এই আওয়ামী লীগের বাচ্চাদের আসিফ নজরুলদের রাস্তায় এনে টেনে হিসেবে সাইজ করা হবে ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি নিয়ে তারেক ভাই এবং তার টিম কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো করে গিয়েছেন, উনি এক ফোঁটাও ছাড় দেননি, আনকম্প্রোমাইজড এই নেতার জন্য। তাই আমি শুধু লন্ডন থেকে এসেছি আমার গভীর শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, আমরা যেই জিনিসটি আমাদেরকে বারবার আহত করছে, রক্তাক্ত করছে, যে 5 আগস্টের পরে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তথা সেনা বাহিনীর হাতে আমাদের নেতা কর্মী সমর্থকরা এভাবে কাস্টোডিয়াল ডেথের শিকার হবে। এই বাংলাদেশ, এই অভ্যুত্থান আমাদের কাম্য না। অসংখ্য ছাত্র জনতা কর্মী সমর্থকের এই আত্মত্যাগের বিনিময়ে, রক্ত দেওয়ার মাধ্যমে এই 5 আগস্ট এসেছে। ইতিমধ্যে আমরা অসংখ্যবার শুনেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে কোনো স্বচ্ছতা দেখি নাই। আমরা কোনো স্বচ্ছতা দেখি নাই। আমাদের বিশ্বাস, শ্রদ্ধা এবং সম্মানের জায়গা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আমাদের এই সম্মানকে কখনো নষ্ট করতে দিব না, কিন্তু তার মানে এটা আমাদের দুর্বলতা নয়। এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার একটা উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছে এবং এই সমর্থনের জন্য সর্বোচ্চ প্রকার স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিদেশি শক্তি এখনো রয়েছে। সেনা সদস্যের হাতে, সেনা অফিসারের হাতে যুবদলের যেই ভাইটি নিহত হয়েছে, যেই সেনাবাহিনী, সেই সদস্যটি হচ্ছে এখনো ভারতের মদত পুষ্ট। এখনো এই সেনা ভবনে কেন ভারতীয় মদত পুষ্ট সেনা অফিসাররা রয়েছে? পুলিশ প্রশাসনে এখনো কেন ভারতীয় মদত পুষ্ট লোকজন রয়েছে? আমরা এই বাংলাদেশ চাই না, আমরা বারবার রক্ত দিব না, তবে দরকার হলে সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের সাথে ভারতের যতগুলো অসম চুক্তি রয়েছে আমরা সেই চুক্তিগুলোর প্রকাশ্যে আনতে চাই, স্বচ্ছতা চাচ্ছি। আমরা চাচ্ছি বিডিআর হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত। আমরা এই তদন্তর অতি দ্রুত এর প্রকাশ আমরা দেখতে চাই গণমাধ্যমে। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত আমরা দেখতে চাই। এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে আওয়ামী লীগ
লীগকে মদত দিবে কিংবা ভারতের সমর্থন আদায়ের চেষ্টা করবে, আমরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করব। ধন্যবাদ সবাইকে। আমি স্মরণ করছি আবু সাইদকে, স্মরণ করছি মীর মুগ্ধকে, আসিফ সহ আমাদের অসংখ্য ছাত্র জনতাকে। ওদের আত্মত্যাগ ছাড়া আমরা আসতে পারতাম না, আমি অন্তত আসতে পারতাম না। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে এসেছি। আমরা চাই না আর কোনো আবু সাইদ এভাবে তাদের প্রাণ দিক। পরিশেষে আবারও আমাদের প্রিয় তারেক ভাই এবং তার টিমকে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব আমার, আপনার, আমাদের সমাজ সবার। আমাদের মনে রাখতে হবে আজকে যেই কাজটি আমাদের আমজনতার তারেক ভাই করছে, সে কাজটি ওনার কোনো পার্সোনাল বেনিফিটের জন্য না। এটা একটা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার শপথে উনি নেমেছেন। ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা মিডিয়ার ভাই বোনেরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গত 17 বছরে এই শেখ হাসিনার নির্দেশে গুমের ঘরে, খুনের ঘরে, আয়না ঘরের ঘরে ক্রস ফায়ার করা হয়েছিল। সেই শেখ হাসিনার ভিতরে কোনো অনুশোচনা ছিল না, কিন্তু আজকে আমরা নতুন করে দেখতে পাচ্ছি এই শেখ হাসিনার দোসররা রাষ্ট্র পরিচালনা করছে। মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের নেতৃত্বে যদি গত 17 বছরের ঘটনা আবার ঘটতে থাকে, তাহলে মানুষ হতাশ হবে, এটাই স্বাভাবিক। গ্রামে একটি প্রবাদ আছে, জুতা মেরে গোরদান। আজকে আইএসপিআর তারা ক্ষমা চেয়েছে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কিসের ক্ষমা? গত 17 বছরে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, কারাগারে থেকেছি। আজকে নতুন করে যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে প্রতিবাদী মানুষকে আবার ক্রস ফায়ার দিয়ে ভয় দেখিয়ে নতুন করে রাষ্ট্রে ষড়যন্ত্র করবেন, সেটা এদেশের মানুষ মেনে নেবে না। আমরা দেখছি জাতীয় নির্বাচন নিয়ে এই অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ করার চেষ্টা করছে, মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে, যার কারণে তৌহিদুল ইসলামকে তারা খুন করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মানুষকে ভয় দেখানোর ঘটনা। শেখ হাসিনার মতো তারা চোখ রাঙিয়ে শাসন শোষণ করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে এদেশের মানুষ চুরি পড়েছিল না। 17 বছরের অন্যায় যে অবিচার হয়েছিল, তার প্রতিবাদ রাজপথে আমরা মোকাবেলা করেছিলাম। এখনো আমরা কথা দিতে চাই, আম জনতা পার্টি সহ বাংলাদেশের যত রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তি আন্দোলন যারা করেন, তাদের সঙ্গে আমরা আন্দোলন করে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। এই ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, কারণ তার ডাইনে এবং বামে ভারতের এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরঘুর করছে। তারা রাতের অন্ধকারে আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে, হত্যা করছে। আমরা এখান থেকে পরিত্রাণ পাই। এখান থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটি হলো অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে ফিরে যান। যদি নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করেন, তাহলে 5 আগস্টের মতো আপনাদেরকে আমরা বিতাড়িত করব। এটাই হবে আমাদের শপথ। হাসিনাকে বলেছিলাম, হাসিনা তোমার কলিজা ছিঁড়ে নেব, ছিঁড়ে তো নিয়েছি। সামরিক বাহিনীর মধ্যে এখনো কিছু অমানুষ বসে আছে, যারা আমাদের প্রতিবাদী নাগরিকদেরকে খুনে জড়িত এবং খুন করছেন। সামরিক বাহিনীর চিফ ওয়াকারকে বলি, আপনি কি ভুলে গেছেন
যখন সামরিক বাহিনীর সদস্য মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল, তখন আমরা কজন দাঁড়িয়েছিলাম সেই ক্রস ফায়ারের বিরুদ্ধে। তার মানে সামরিক বাহিনী যখন খুন হয় তখন আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করে তুলি। যখন কোন নাগরিক অন্যায়ভাবে খুন হয়, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে এবং সামরিক বাহিনীর হাতে, তখনও আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি। আপনাদের ভোট হবে না, আপনারা বুঝতে পারছেন না যে দেশের মানুষকে আমরা 16 বছর সংগঠিত করে গণভবন উড়িয়ে দিয়েছি। আপনারা যদি সত্য না হন, আপনারা যদি নয় ছয় করেন, আপনি সামরিক বাহিনীর সদস্য হন, আপনি আওয়ামী লীগের সদস্য হন, আপনি ডক্টর ইউনূস হন, কাউকে কিন্তু ছাড় দেবে না বাংলার জনগণ। কেমন চলছে ইউনূস সরকার? ইউনূস সরকার কেমন চলছে? কাদেরকে দিয়ে সরকার চালাচ্ছে? জনগণ কি সুখে আছে? এসব প্রশ্নের উত্তর আমাদের গ্রামের কেদার বাবা দিতে পারবে। ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসকে যদি আমরা এখানে না বসিয়ে গ্রামের কেদার বাবাকে বসাতাম, তাহলে এর চেয়ে ভালো সরকার কেদার বাবা চালাতে পারত। আওয়ামী লীগ দিয়ে সরকার চালান, পররাষ্ট্র মন্ত্রণালয় কেন চালায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে চালায়, প্রবাসী মন্ত্রণালয় কে চালায়, আইন মন্ত্রণালয় কে চালায়, সংস্কৃতি মন্ত্রণালয় কে চালায়? সব আওয়ামী লীগের বাচ্চারা সরকার চালাচ্ছে। এই আওয়ামী লীগের বাচ্চাদের, আসিফ নজরুলদের রাস্তায় এনে টেনে হিসেবে সাইজ করা হবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম বিপ্লবী সরকার গঠন করেন নাই। এখন ষড়যন্ত্র করছেন যারা আইয়ুব খানের আমল থেকে এই পর্যন্ত সামরিক সরকারের তাড়ালি করেছে, তাদেরকে দিয়ে নাগরিক কমিটি বৈষম্যের কাজে চলে এখন সরকার গঠন করার অপচেষ্টা চালাচ্ছেন। কোন নয় ছয় আমরা মানব না। ইলেকশন ডক্টর ইউনূসকে 3 মাস হোক, 6 মাস হোক, 25 সালের মধ্যে ইলেকশন দিয়ে সেফ এক্সিট নিতে হবে ডক্টর ইউনূসকে। ইলেকশন না দিলে জনগণের ভোটার অধিকারের সাথে প্রতারণা করলে কাপড় থাকবে কিনা আমরা জানি না।